রাজগঞ্জে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন নেভাতে গিয়ে জখম হলেন গৃহকর্তা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের ফাটাপুকুর সংলগ্ন গাঠিয়াগঞ্জ গ্রামে। জানা গিয়েছে, গতকাল রাতে গ্রামের বাসিন্দা তারিকুল মোহাম্মদের বাড়িতে আগুন লাগে। সেই সময় তারিকুল এবং তার স্ত্রী ছিলেন না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন তারা। ঘটনায় ভস্মীভূত হয়ে যায় দুটি ঘর। আগুন নেভাতে গিয়ে আহত হন গৃহকর্তা তারিকুল। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর জখম তারিকুলকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘরের মধ্যে অনেক কিছু ছিল, রান্নাঘরও ছিল, বাসুয়ার ঘরও ছিল, গরু ছিল, ছাগল ছিল এক এক পাশে। এখানে আমার অনেক কিছু ক্ষতি হয়েছে, গরু ছাগল ক্ষতি হয়েছে, মুরগা মুরগি ছিল। এখানে আগুনে পুড়ছে না কি পুড়ছে আমি জানি না। আমি ওখান থেকে 6টার সময় আসি, আগুনের জন্য ভাত বাইর করতে পারে না, বাইর করতে পারছে কি না। আমি এই ধরেন তো 6টার কাছাকাছি এখানে ছিল 2টা ঘর। এটা ওই যে মানে টিনের ঘর ছিল, ওই তো শোয়ার ঘর একটা চলছে, একটা রান্নাঘর। আচ্ছা, এই এলাকাটার নাম গাঠিয়াগঞ্জ। লাইনের শর্টে লাগছে, শর্টে লাগছে। বাড়িতে ওই বাচ্চাগুলো ছিল, 3টা বাচ্চা ছিল। বাড়ির লোকজন ছিল না, মানে দাদাও ছিল না, আর দিদি তো ওই যে চাপা কেটে কাজ করে, ও কাজে গেছে। বাড়িতে কেউ ছিল, বাড়িতে ওই যে 3টা মেয়ে থাকে আর ওই 2জন গার্জিয়ান থাকে, তাই গার্জিয়ান 2টা ছিল না, ওরা কাজে গেছে। হ্যাঁ, আগুন জ্বলতেছে, ওইটার জন্য তো ধীরে করে দৌড়াদৌড়ি করে আইসে আগুনটা নিভাচ্ছি। ঘরের অবস্থা তো একদম খারাপ। ঘর ছিল একখানায় শুয়ে, একখানায় গরু থয়, একখানায় ওই যে খড়ি খুঁটা ওগুলা রাখে, একটা রান্নাঘর। যে বিনিদা উনি ফোন করে বললো যে আমাদের গাঠিয়াগঞ্জে এখানে তারিকুল ইসলাম বলে আমাদের একজন দাদা আছেন, ওনার বাড়িতে হঠাৎ করেই আগুন লেগে গেছে। আর সেই সময় বাড়িতে কেউ ছিল না। একটা রান্নাঘরটা পুরাই পোড়া গেছে, তার সঙ্গে একটা শোয়ার ঘরে কিছুটা আধা অনেকটাই পুড়া গেছে। এখন গরু ছাগলের কিছু ক্ষতি হয়েছে কি, এই বাড়ির যে মালিক তারিক দা, উনি নিজেই আহত হয়েছে, খুবই খারাপ অবস্থা, হাত দুটোর মুখে আগুন লেগেছে। হ্যাঁ, ওনাকে নিয়ে গেছিল হাসপাতালে, মোগরাডাঙ্গি থেকে ফার্স্ট এড করিয়ে এনেছে। ডাক্তার বলেছে সেরকম এতটা চিন্তা করার কিছু নেই, ওষুধপত্র দিয়েছে। কালকে সকালে আবার আসবো, এসে দেখবো যদি সেরকম কোনো দরকার হয় তাহলে নিশ্চয়ই তার ব্যবস্থা। অবশ্যই এটাতে 100বার সহযোগিতা করতে হবে, সবাই আছেন। আমি সঙ্গে সঙ্গে এই নামটা শুনে নিলাম, এখনই আমি ইনফরমেশন করে দেবো বিডিও অফিসে, যাতে যেটা প্রশাসনিক তরফ থেকে যা সাহায্য করা সেটা ওনারা পাবেন।